জয় হিন্দ অ্যাসপিরেন্টস, গুড ইভিনিং, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। দেখো, এসএসসি 2025-এর এক্সাম অনেক দিন হয়ে গিয়েছে। রেজাল্ট কবে দেবে? এই এক বলছে মে মাসের প্রথমে দেবো, এই এক বলছে 15 তারিখের মধ্যে দেবো, কিন্তু এখনও পর্যন্ত রেজাল্টের কোনো আতাপাতা নেই। এবার সমস্যাটা ভুগছে হচ্ছে তোমাদের মতো স্টুডেন্টরা, যারা এই এক্সামটার জন্য দিনরাত এক করে মাঠ করছে এই গরমের মধ্যে। তারা কনফিউজড, তারা মানে হতবাক হয়ে যাচ্ছে যে রেজাল্ট কবে দেবে। অ্যাটলিস্ট একটা এক্সাম ডেট তো দিয়ে দেখ, রেজাল্টের ডেট তো দিয়ে দেখ যে এই ডেটে আমরা রেজাল্ট পাবলিক করব। এর আগে এসএসসির তরফ থেকে এই ধরনের জিডির এক্সামে কোনো কিন্তু এই ধরনের এতটা গাফিলতি হয়নি, কিন্তু এবার এসএসসির তরফ থেকে গাফিলতি হচ্ছে। কেন হচ্ছে আমরা জানি না। অনেকে বলছে এসএসসি রিফর্ম হচ্ছে, অনেকে বলছে এটা হচ্ছে ওটা হচ্ছে। কোনো ক্লিয়ারিটি কিন্তু এসএসসি জিডির তরফ মানে এসএসসির তরফ থেকে জানা যায়নি। সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের সমস্যাটা কি এবার সমস্যাটা হচ্ছে কি, অনেকে এক্সাম দিয়েছো, ভাবছো যে এবার একটু দোটানায় আছি, এবার হতেও পারে নাও হতে পারে, 50-50 আছো। তারা একটু ক্ল্যারিটি আসে যে এক্সামে যদি আমার এবার না হচ্ছে তাহলে আমি 26-এর জন্য পুরোপুরি ফোকাস হবো। আবার অনেকে আছো যে এবার যদি হয়ে যাচ্ছে তাহলে আমার তো হয়েই যাচ্ছে, 26-এর জন্য পড়তে হবে না, তাহলে আমার মাঠের ডেট হোক, মেডিকেল হোক, আমি একটা প্রসেসে যাব। কারণ একটা এত বড় সিরিয়াস ইস্যু, সেই জায়গাতে যদি পুরোপুরি ধোঁয়াশা থাকে যে কবে কি হবে, কি বৃত্তান্ত, কোনো কিছু ক্লিয়ারিটি নেই, বা আদৌ কবে আসবে কি বৃত্তান্ত সেটা জানা যাচ্ছে না। ভ্যাকেন্সি বাড়িয়েছে, খুব ভালো কথা, এবার একটা টেন্টেটিভ ডেট তো অ্যাটলিস্ট দিয়ে দেখ। যেহেতু মে মাসে বলেছিল হয়নি, তো জুন মাসে অ্যাটলিস্ট বলে দেখ আজকে 10 তারিখ, 15 তারিখ, 12 তারিখের মধ্যে আমরা রেজাল্ট দেবো। তো সেটা কোনো কিছুই যেহেতু হচ্ছে না, এই অবস্থায় দেখো দাঁড়িয়ে আমাদের সবার একটা কর্তব্য থাকে, আমাদের সবার একটা দায়িত্ববোধ থাকে যে এসএসসির বিরুদ্ধে বা এসএসসির অফিসে যাতে একটা প্রোটেস্ট যায়। তো সেই জায়গা থেকে দেখো আমরা ফিজিক্যালি গিয়ে এসএসসির অফিসে গিয়ে প্রোটেস্ট করাটা মানে সম্ভব হবে না, তোমারও হবে না, আমারও হবে না, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো আমরা কি করতে পারি, অল ওভার ইন্ডিয়াতে যারা টিচাররা আছে, সে তুমি হিন্দিতে RW বলো বা অন্যান্য বড় বড় চ্যানেল যেগুলো আমি হিন্দিতে দেখলাম এখনও পর্যন্ত, প্রত্যেকে কিন্তু একটা টুইটার ক্যাম্পেইন শুরু করেছে। টুইটার ক্যাম্পেইনে একটা ডাক দিয়েছে প্রত্যেকটা টিচার। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকেও আমরা সেই জায়গাতে আমাদের কি বলবো পার্টিসিপেট হতে হবে। এবার দেখো, আমি তোমাদের বলছি, আমার কাছে যারা পড়াশোনা করতে বা এই ভিডিওটা যারা দেখছো এসএসসি জিডি ক্যান্ডিডেট যদি হও, তোমাকেও কিন্তু এই টুইটার ক্যাম্পেইনে ভাগ নিতে হবে। কেন নিতে হবে আমি বলছি ব্যাপারটা। দেখো, এই টুইটার ক্যাম্পেইনটায় তোমাদের প্রত্যেককে ভাগ নিতে হবে, ঠিক আছে? কেন নিতে হবে? এই টুইটার ক্যাম্পেইনটা কবে হবে, কি বৃত্তান্ত, পুরোটা আমি বলছি। কিন্তু এই টুইটার ক্যাম্পেইনটায় প্রত্যেককে ভাগ দিতে হবে, কারণ কি, এসএসসির কানে জল তোমাদের দিতে হবে। এবার জল যদি তোমরা না দাও, টুইট যদি না করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এসএসসি কিন্তু হেলে দুলে বুঝবে না, কারণ তোমার অধিকারটা তোমাকে ছিনিয়ে নিতে হবে। এক্সাম দিয়ে ভালো রেজাল্ট করা তোমার হাতে, ফিজিক্যাল কমপ্লিট করা তোমার হাতে, ঠিক তেমনি রেজাল্ট যদি দেরি হচ্ছে সেই ক্ষেত্রে তোমারও কিন্তু কর্তব্য থাকে। তো টুইটারটা কী হবে আমি পুরোটা বলছি, দেখো, তারপরে পুরো ডিটেলস আমি তোমাদের বলছি। টুইটার ক্যাম্পেইন যেটা হবে সেটা হচ্ছে 12 জুন, 12 জুন হবে, ঠিক আছে? কবে হচ্ছে? 12 জুন। এবার তুমি বলবে কখন হবে, সেটা হচ্ছে সকাল 10টা সময়, সকাল 10টার সময়। টাইমটা কখন আছে? সকাল 10টার সময়। প্রত্যেকে তোমাদের কিন্তু টুইট করতে হবে, টুইটারে গিয়ে টুইট করতে হবে। কি টুইট করতে হবে বলে দিচ্ছি। টুইট তোমরা যেটা করবে সেটা হচ্ছে এসএসসি জিডি, ঠিক আছে, রেজাল্ট ঠিক আছে, আমি ভালো করে লিখে দিচ্ছি একটু, তাহলে বুঝতে পারবে না তোমরা অনেকেই। এসএসসি জিডি রেজাল্ট, ঠিক আছে, তারপর এবার কথা হচ্ছে এই জায়গাতে একটু ভালো করে বুঝবে। এসএসসি জিডি তোমার ইসে দেবে, ড্যাশ দেবে, আবার রেজাল্ট ড্যাশ দেবে, এইটুকু হচ্ছে আমাদের টুইট করতে হবে। এবার কথা হচ্ছে কীভাবে টুইট করতে হয়, কী করতে হয়, অনেকে হয়তো জানো না, বা যারা জানো তারা প্রত্যেকে দেখো, এটা তোমাদের কর্তব্যের মধ্যে পড়ে, এটা তোমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে। কারণ টুইট যত বেশি পরিমাণে যাবে, এবার দেখো এক জায়গায় গিয়ে তোমার ধরো এসএসসির অফিসে গিয়ে, দিল্লি মুম্বাইয়ে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে প্রোটেস্ট করতে তোমার সমস্যা হবে। সেই জায়গার থেকে টুইটার ক্যাম্পেইন অল ওভার ইন্ডিয়াতে যখন একসাথে আসছে, আমাদেরও কর্তব্য একসাথে সেটার সাথে সামিল হওয়া। তো প্রত্যেকেই করতে হবে কি, এসএসসি জিডি ড্যাশ দেবে, রেজাল্ট
দো, এইটুকুই দেবে। এটা ডিও ডু না, এটা দো, হিন্দিতে মানে এটা ক্যাম্পেইন রাখা হয়েছে। তো এসএসসি রেজাল্ট দো, ঠিক আছে। এই ক্যাম্পেইনটা তোমরা প্রত্যেকে চালাবে, প্রত্যেকের দায়িত্বের মধ্যে পড়বে এইটুকু তোমাদের টুইট করা। এবার টুইট করার ক্ষেত্রে কি কি করতে হয় যারা জানো না, প্রথম কথা হচ্ছে তোমাকে টুইটারে যেতে হবে, সেখানে তোমার একটা অ্যাকাউন্ট রাখতে হবে, ঠিক আছে। দরকার হলে অ্যাকাউন্ট তুমি খোলো, অ্যাকাউন্ট দরকার হলে তোমার খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে সেখানে এইটাকে ট্রেন্ডিং করতে হবে, এসএসসি জিডি রেজাল্ট দো, এইটা টুইটে ট্রেন্ডিং করতে হবে। এবার দেখো এটা হ্যাশট্যাগ দেবে, ঠিক আছে, অবশ্যই এটা কি দেবে, হ্যাশট্যাগ দেবে, ঠিক আছে, হ্যাশট্যাগ এসএসসি জিডি রেজাল্ট দো। এবার কথা হচ্ছে এটা টুইটার সম্বন্ধে যদি তুমি অবগত না হও বা সমস্যা হচ্ছে মানে কীভাবে কী করবো, তাহলে ইউটিউবে গিয়ে বিভিন্ন ভিডিও আছে টুইটার অ্যাকাউন্ট কীভাবে খুলবে, কীভাবে টুইট করতে হয়, পুরোটা একটু দেখে নাও, 2-4 মিনিটের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। এইবার কথা হচ্ছে এই জিনিসটা তোমাকে করতেই হবে, কারণ এত পরিশ্রম, এত মানে অধ্যাবসা, সেটা যদি কোনো কারণবশত বিফলে যায় সেটা কিন্তু খুব খারাপ হবে। আর নিজেরাও বোঝো, নিজেদের লড়াইটা নিজেকেই লড়তে হবে, কেউ পাশে আসবে না। কিন্তু তোমরা যারা যারা এসএসসি জিডির স্টুডেন্ট আছো, তারা যদি একজুট হও, দেখো কয়েক লক্ষ কিন্তু ক্যান্ডিডেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ভারতবর্ষ ওভারঅল আছে, লক্ষ দিয়ে ক্যান্ডিডেট আছে, লক্ষ লক্ষ ক্যান্ডিডেট আছে। তাহলে যখন সেই ক্যান্ডিডেটগুলোর মতো কয়েক লক্ষ টুইট যদি হয়, তাহলে অবশ্যই গভর্নমেন্ট নড়ে চলে বসবে, অবশ্যই করতে হবে, এটা ফার্স্ট প্রায়োরিটির মধ্যে পড়ে। আমি এতদিন ধরে তোমাদের বিভিন্ন ভিডিও বানাইনি, কারণ এটাই, তোমাদের সামনে এসে আমি বলবো তো বলবোটা কি, সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে 2026-এর জন্য কিন্তু আমাদের বিভিন্ন ক্লাস আমি করাচ্ছি, কিন্তু তোমাদের জিডি রিলেটেড কোনো ভিডিও আমি দিচ্ছি না, কারণ এটাই। কী বলবো তো বলবোটা কি, রোজ এসে তোমাদেরকে বলবো যে এক্সাম রেজাল্ট দেবে, কত বলবো? তোমাদের ওই এক ভিডিও শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাবে, যে এমনি মাথা টেনশনে বাঁচছে না যে কবে রেজাল্ট দেবে। তো সেই জায়গাতে এটাকে তুমি টুইট করবে যে এসএসসি জিডি রেজাল্ট দো, প্রত্যেকেই করবে, ঠিক আছে। এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, এটা প্রত্যেকেই করবে, কারণ রেজাল্টটা তোমাদের, রেজাল্টটা এখানে আমরাও করব, আমাদের পার্সোনাল স্যারেরা যারা আছে 4-5টা অ্যাকাউন্ট দিয়ে, প্রত্যেকটা অ্যাকাউন্ট দিয়ে আমরাও টুইট করব, তোমরাও টুইট করবে, ঠিক আছে। খালি তোমাদের বলছি না, আমিও টুইট করব, আমাদের প্রত্যেকের স্যারেদের অ্যাকাউন্ট থেকে টুইট করা হবে, বোঝা গেছে ব্যাপারটা। তো এই ক্যাম্পেইনটা প্রত্যেকে চালাও, যত দ্রুত সম্ভব এসএসসির তরফ থেকে যাতে আমাদের রেজাল্টটা জারি করে, সেই দিকেই কিন্তু প্রত্যেকে ধ্যান দাও। আর আমি তারপরে আস্তে আস্তে তোমাদের বলবো তারপরের দিকে আমাদের আন্দোলনটা কীরকম হবে, কারণ ডিজিটাল জমানা, ডিজিটাল আন্দোলন কিন্তু করতে হবে, এরকম না যে জাস্ট খালি গিয়ে প্রোটেস্ট করলেই হয়ে গেল। আগে টুইটার ক্যাম্পেইনটা করি, কারণ এর আগে আমাদের সিজিএল বলো, রেলওয়ে বলো, যত কিছু এক্সাম হয়েছে বেশিরভাগ ক্যাম্পেইন কিন্তু আমরা দেখেছি ডিজিটাল হয়েছে, কারণ কেউ মধ্যপ্রদেশে আছে, কেউ আসামে আছে, কেউ ত্রিপুরাতে আছে, কেউ বেঙ্গলে আছে, একজোট হয়ে এতটা একভাবে কিন্তু হয় না। আর এত পরিমাণ ভিড় যদি একখানা, সেখানেও কিন্তু সমস্যা হয়। সেই জায়গাতে ঘরে বসে এইটুকু তোমার কর্তব্যের মধ্যে পড়বে, তোমাকে এই টুইটটা করতেই হবে, ঠিক আছে। তাহলে এইটুকুই তোমাদের জানানো ছিল, এসএসসি জিডি রেজাল্ট তো এই টুইটটা করবে। তার সাথে সাথে আরও কিছু হ্যাশট্যাগ আছে, দেখো হ্যাশট্যাগ তুমি এসএসসি চেয়ারম্যান লিখতে পারো, এসএসসি চেয়ারম্যান, বা হ্যাশট্যাগ লিখতে পারো যে গভর্নমেন্ট জব রেজাল্ট, এরকম করে কয়েকটা হ্যাশট্যাগ হচ্ছে আমাদের বিভিন্ন মিনিস্টার যেটা আছে, ঠিক আছে, সেই মিনিস্টার দপ্তরে দিতে পারো এক্সট্রাঅর্ডিনারি এগুলো। কিন্তু মেইন হচ্ছে এইটুকু, তুমি এসএসসি জিডি রেজাল্ট এটা প্রত্যেকে দিতে হবে। এবং টাইমটা তাহলে কটা বললাম, 12ই জুন সকাল 10টার সময়, এই টাইমেই তোমাকে টুইট করবে প্রত্যেকে, ঠিক আছে। এবং যত পারো ভিডিওটি সবার মধ্যে শেয়ার করো, প্রত্যেক এসএসসি জিডি ক্যান্ডিডেটদেরকে অ্যাওয়ার করো যে না, আমাদেরকে এটার পিছনে যেতে হবে, আমাদেরকে এটা করতে হবে, বোঝা গেল। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকের মতো এই পর্যন্তই।